হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল মেয়ে চলে এসেছে কিচেনে। কি বানাচ্ছ? টুনা স্যালাড। টুনা স্যালাড। আচ্ছা, এখানে এই যে নিয়ে নেওয়া হয়েছে টুনা। এটা অ্যাকচুয়ালি চিকেন অফ দ্য সি কোম্পানির নাম। টুনা চাঙ্ক রয়েছে এর মধ্যে। তো এটা দিয়ে প্রীতি টুনার স্যালাড বানাবে, তাই জন্য চলে এসেছে সব চপিং করতে। পেঁয়াজ, ক্যাপসিকাম নিবি না, আর লঙ্কা, অনিয়ন, একটুখানি ধনে পাতা। এখানে হচ্ছে সব মশলাপাতি নিয়ে নেওয়া হয়েছে। দেখি কিভাবে বানায়। একটা হাফ ক্যাপসিকামও দিয়ে দাও। হাফ ক্যাপসিকাম দিয়ে দিল। এর মধ্যে হ্যালোপিনো আর ক্যাপসিকাম আর লঙ্কাও দিয়েছিস। 3টে কাঁচা লঙ্কা। কাটছে হচ্ছে পেঁয়াজ। হাফ দেবো? হাফ দিয়ে দাও। আজকে নবজিৎ চলে এসেছেন হেল্পারে। তুমি হচ্ছে আজকে হেল্পার, মানে এই হ্যাঁ কি দিয়ে চিপবে? আমি আসি হাত দিয়ে চিপে চিপে এই জল করে, চামচ দিয়েও জল বের করবে এখন। নবজিতের চামচে হলো না, হাত দিয়েই চিপে চিপে সেটাকে এখন এই যে পুরো ছিবড়ার মতন বের করে দিতে হলো জলটাকে, কারণ একদম ড্রাই হতে হবে ব্যাপারটা। আর এখানে প্রীতি স্যালাডটাও পুরো রেডি করে দিচ্ছে। লাইম জুস একটা গোটা দিলি নাকি? গোটা দিবি, ওকে। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, হ্যালোপিনো কুচি। এর মধ্যে এই দেখলে যে ড্রাই করতে হবে, বিকজ এটা স্যালাড হবে তো টুনার। তো এই ক্যানেরই আমরা ইউজ করি টুনাটা। এরকম ভাবে দিয়ে দিলাম। এবারে টুনার সাথে এই সব যা যা কাটা হলো সব কিছু একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সস, মশলা টশলা যা দেওয়ার দেবে। পেটে এটা খুব ভালো বানায় ও। আর এই স্যালাডটা ব্রেডের সাথেও স্যান্ডউইচ করে খাওয়া যায় চিজ দিয়ে, আর নয়তো এরকম ভাবেও খাওয়া যায়। খুব ভালো লাগে খেতে, একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছ হয়েছে। এখন কি কি দেবে মশলার মধ্যে তাড়াতাড়ি দেখিয়ে দাও। কিউপি মেও দিচ্ছে এর মধ্যে। এটা কস্কো থেকে নব নিয়ে আসে। ইজন মাস্টার্ড দেবো একটু। একটু সয়া সস যাবে এর মধ্যে, একটু পেপরিকা যাচ্ছে। এবার মশলাগুলো যাবে। সসের পার্ট ডান। খুব ইজি এই রেসিপিটা। আর স্যালাডের সাথে বা লাইক স্যান্ডউইচের মতন বানিয়ে, বাবা পিঠে একদম শেফের মতন আর কি। কিছু বেরোচ্ছে না আজকে কিছুই আর কি মশলাপাতি বেরোচ্ছে। অনিয়ন পাউডার, অনিয়ন পাউডার দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটাও স্টাক হয়ে গেছিল, খুলছিল না। অনিয়ন পাউডার দেওয়া হলো, গার্লিক পাউডার দেওয়া হচ্ছে। ঠিক আছে, সব বুঝে আর কি পরিমাণ মতো। আমরা 3 ক্যান আর কি ওই টুনা নেওয়া হলো। ঠিক আছে, তো ওই জন্য সেই হিসেবে এই পরিমাণটা আর কি। ছোট ছোট এই ক্যানগুলো আমি দেখালাম। ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে। এই যে ক্যানগুলো এরকম দেখালাম। 3 ক্যান বানানো হচ্ছে। একটু ব্ল্যাক পেপার যাচ্ছে ভালো পরিমাণে। আর এবারে চিলি ক্রাস্ট, ব্যাস। আর কিছু যাবে এতে? আর তারপরে লাস্টে আমি সব মিক্স করে তারপরে নুনটা দেবো লাস্টে। ওকে, সল্টটা বিকজ ইউজুয়ালি সল্ট একটু থাকে, সল্টই হয় এই মাছগুলো, তো ওই জন্য সেটা বুঝে একদম এন্ডে দেওয়া হবে। দেখো দেখতেও দারুণ লাগছে আর খুব হেলদি এটা। সকালের ব্রেকফাস্টের জন্য নবর জন্য তো পারফেক্ট। প্রীতি ঘুম থেকে উঠেই আজকে বলছে টুনা বানাবো। ও বলছে হ্যাঁ হ্যাঁ বানা, অনেক দিন হয়ে গেছে বানাসনি। তো ওই জন্য আর একটু মেও দিতে পারিস। মাখার পরে একটুখানি দেখলো যে অল্প সল্ট লাগবে। দেয়া হয়নি না সল্ট। প্রীতি ভাবছে অ্যাকচুয়ালি ওর ভেতরে আর একটুখানি মেয়োনেজ দিলে বেটার হতো। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে না, এরকম একটুখানি ড্রাই ড্রাই ভালো লাগে। No, it's fine like this. It's good like this. হ্যাঁ, শুকিয়ে যাবে না?
একটু মেয়োনিজ দিবি কি? আর টেস্ট অনুসারে এখন নবজিত চলে এসেছে, কি কি এর ভেতর আর একটু দিতে হবে তাই অ্যাড করে দিচ্ছে, আর একটু মেয়োনিজ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ নিজের টেস্ট অনুসারে, যা যেরকম ভালো লাগে। যত এই সস ফস দেবে তত এটা আর হেলদি থাকবে না বেসিক্যালি। এবারে এটাকে এরকম ভাবে পাত্রে তুলে রাখছে। এটা অ্যাকচুয়ালি ফ্রিজেও রেখেও কিন্তু 2 দিন খাওয়া যায়, তো ওই জন্য এটা মানে নভোর আর কি খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়ে যায় সেই কারণে। আর একজন খাচ্ছে ব্লুবেরি। কি খাচ্ছ? ব্লুবেরি। প্রীতি অ্যাকচুয়ালি আজকে নতুন ভাবে এই স্যালাডটা খেতে চলেছে। সেটা হচ্ছে আমি এই কর্ন টোর্টিয়া নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে, তো এটাকে কেটে নিয়েছি। আমি কেটে একটু লাইটলি অয়েল দিয়ে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো, এটা টর্টিয়া চিপস হয়ে যাবে, ওটা দিয়ে খাবো। আচ্ছা, চিপস বানাচ্ছে টোটিয়া দিয়ে। এটা অ্যাকচুয়ালি কিন্তু টোটিয়া এরকম দেখো রুটির মতন পাওয়া যায়, এটা এরকম ভাবেও নিয়ে এর ভেতরে দিয়ে মানে যেমন টোটিয়া হয় সেরকম ভাবে ক্রিস্পি খাওয়া যায়, কিন্তু ক্রিস্পি বানাতে চলেছে এটা দিয়ে চিপস। তো এটা এরকম ভাবে ট্রায়াঙ্গেল মতন কেটে নিচ্ছে, এরকম ভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে এর মধ্যে একটুখানি স্প্রে অয়েল করে দিচ্ছে হালকা। এয়ার ফ্রায়ারে 385 এ 12 মিনিটস। নব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ট্রাই করছে। ওকে, এটাও রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দাও কিরকম ক্রিস্পি টাইপের হয়েছে। এখন এটা দিয়ে ও স্যালাডটা খাবে। ভালোই লাগছে। একটুখানি এর মধ্যে নিতে হবে এরকম ব্যাপার। ভালো খাবারগুলো কিন্তু ভালোই, হ্যাঁ, ফ্যান্সি খাবার। বেসিক্যালি ওই থেকে এয়ার ফ্রায়ার থেকে বের করে এই যে একটুখানি রেখে দিলেই এটা এরকম ক্রিস্পি হয়ে যাচ্ছে। পাঁপড়ও তাই ভাজার সঙ্গে সঙ্গে ওরকম শক্ত হয় না। উফ, হেভি লাগছে খেতে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, খুব সুন্দর ওয়েদার বাইরে আজকে। তো ছেলেটাও সকাল থেকে বলছে চলো একটুখানি বাইরে হাঁটতে নিয়ে চলো। অ্যাকচুয়ালি এখন হাঁটতে নিয়ে যাওয়ার টাইম নেই, একটু প্রীতি কয়েকটা জিনিস নেবে, আর আমাকে লাইব্রেরিতেও যেতে হবে, ওর একটা বই রিটার্ন করতে হবে আর কিছু বই তুলতে হবে ওর। তো ভালো যে চল বাইরে থেকে একটু ঘুরিয়েই নিয়ে আসি। তো আমি প্রীতি আর আহানি যাচ্ছি এখন একটুখানি ঘুরতে এই সুন্দর ওয়েদারে। দেখো বাইরেও ওয়েদার চেক করতে চলে আসে। রাইট নাও টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসে, আর রোদ্দুর উঠেছে তো খুব ভালো লাগছে বাইরে। ফার্স্টেই আমরা যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে, লাইব্রেরির কাজটা সেরে নিই, তারপরে প্রীতি আজকে তোমাদের সাথে শেয়ার করবে ও যে আজকাল ও মানে ডিটক্সের জন্য কিছু টি, হার্বাল টি মানে ইউজ করছে। তো সেটা কোথা থেকে কেনা হয় না হয় সেই ডিটেলসটাও শেয়ার করবে। চলে আসো যে কুমার, বইটা নিয়ে আসো, ওটা ফেরত দিতে হবে তো, ওর ফেভারিট বুক। হ্যাঁ, জোরে জোরে বলো দেখি কি বলছো। হ্যাঁ, হিকাপ হচ্ছে, জল খেয়েছে, হিকাপ হচ্ছে। চলে আসো আসো আসো, চলে আসো, চলো তাড়াতাড়ি। সকাল থেকে জল খাও না তো ওই জন্য এখন যতই জল খাও এখন আর হিকাপ থামছে না। লামা লামা রেড পাজামা, চলে আসো। Mama, I know what the story means. Llama, llama, red pajamas. Reading a story with his mama. ওরে বাবা রে, ও দিদি নিয়ে এসেছিল বইটা। চলো এটা ফেরত দিতে হবে। আনফরচুনেটলি এখানে গাড়ি দেখে আমরা আসলাম, কিন্তু বন্ধ, ওখানে দেখাচ্ছে ক্লোজড। ইভেন ওখানে যে রিটার্ন করি ওই জায়গাটাতেও ক্লোজড বলে লেখা রয়েছে, তো ওই জন্য এখানে ড্রপ অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটাও বন্ধ, ক্লোজড বলে লেখা রয়েছে এখানেও। ও তাহলে যাই হোক, লাইব্রেরি খোলেনি অ্যাকচুয়ালি এখানে না, মানে এখনো পর্যন্ত ভীষণ ঠান্ডা ওয়েদার, ভীষণ আর কি উইন্টার স্টর্ম হয়েই যাচ্ছে হেয়ার অ্যান্ড দেয়ার। আজকে ওয়েদারটা ভালো,
কিন্তু দেখতে পাচ্ছ অনেক জায়গায় না স্নো গলেও নি ছাদে ফাদে, তো স্টিল রিস্ক এখানে এই স্টেটের জন্য, সেই জন্য হয়তো খোলেনি, আই ডোন্ট নো কেন খোলেনি। যাই হোক, দেখি প্রীতির সেই দোকান খোলা আছে কিনা টিয়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান দোকান সব খোলা। এই যে দেখো বন্ধ, মানে ক্লোজড বলে লেখা রয়েছে, জানি না কবে খুলবে তাহলে, সেটা তো বুঝতে পারছি না, জানি না। অ্যাকচুয়ালি এই যে স্নো স্টর্মটা হলো তার জন্য না অনেক জায়গায় অনেক বিল্ডিং, পুরনো বিল্ডিং হলে অনেক কিছু না ক্ষতি হয়েছে, ঠিক আছে? সেটা তো হয় না, সবকিছু নিউজেও বেরোয় না। তো এখন কোথায় কি লিক করেছে, কোথায় কি হয়েছে, কি করে বলবো? তো সেজন্য অনেক বিজনেস এখনো খোলেনি বেসিক্যালি। এখানেই অ্যাকচুয়ালি ওই টিয়ের হার্বাল টিয়ের এখানটায় টিয়ের দোকানটা খুলেছে। এটা স্প্রিং টু হেলথ। ও ওকে, আচ্ছা প্রীতি এখানে আসে দাঁড়া। স্প্রিং টু হেলথ আপাতকেরি। ইয়েস। ভেতরে খুব সুন্দর স্মেল, চারিদিকে একটা, ও দেখো কি সুন্দর, আমাদের ওম ধূপকাঠিও পাওয়া যাচ্ছে। ওয়াও, স্টোন অনেক কিছুই আছে। আচ্ছা, এখানে হোমিওপ্যাথি কিছু মেডিসিনও রাখা রয়েছে, দেখো। ওয়াও, অনেক মেডিসিন আছে এখানে। ওয়াও, এগুলো না দেখেও বেশ ভালো লাগছে, তাই না? কি সুন্দর সাজানো, ডিফারেন্ট টাইপ অফ হার্বস রয়েছে। ওয়াও, ক্লোভস দেখো। আমরা তো এগুলো, এটা মেথি, এই যে আমরা তো এগুলো এমনি রেগুলার ডেতেই আমাদের খাবারে ইউজ করি। এখানকার মানুষ তো সেটা মানে ওরমভাবে খাবারে ইউজ করে না। হলুদের রুট এখানে, তো ওই জন্য মানুষ এরকমভাবে আলাদা এরকম দোকান খুলেছে এখানকার মানুষের জন্য। থাইরয়েড, এখানে মেডিসিনও পাওয়া যাচ্ছে অনেক রকমের। নাইস। বাট খুব সুন্দর অর্গানাইজ করে আর কি সাজানো রয়েছে। আচ্ছা, হেয়ার স্কিন কেয়ারেরও জিনিস রয়েছে এখানে অনেক কিছু। নিম বাম, হেয়ার স্কিন কেয়ার, এখানে সোপ। আচ্ছা দেখো, নিমের যে সাবান রয়েছে। ওয়াও, প্রীতি ওখানে দেখছে ও কি টি নেবে। আর এখানে খুব সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। বেশ সুন্দর ভেতরে দেখালাম, এখানে আওয়ার্সটাও দেখিয়ে দিয়ে এদের। তো আমি ইউফোরিয়ার হ্যাপি প্লেস নিয়েছি। এটা মেয়েটা রেকমেন্ড করেছিল, ওর এটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে কাভা রুট, রোস্টেড কাকাও, পেপারমিন্ট, অশ্বগন্ধা রুট আর ভ্যানিলা আছে। এটা অনেক চকলেটি টি, মানে লাইক সুইট। আর এটা হচ্ছে হ্যাপি প্লেস। এটার মধ্যে গিয়াশা, রোজ হিপ, হিবিস্কাস, জাসমিন গ্রিন টি, গ্রিন রুইবোস, অ্যাপল বিটস, রাসবেরি আর ন্যাচারাল ফ্লেভারস। আচ্ছা, দু রকমের টি নিয়ে নিল প্রীতি, বিকজ আগের বারও দু রকমের ট্রাই করেছি, তো এবারও দু রকম ট্রাই করবো। সবকটা ট্রাই করে দেখছে যে হ্যাঁ কোনটা আমার ভালো লাগে। তো এই দুটো টি নিল, এতটা ওখানে মেপেই আর কি দিল। এই যে 2 আউন্স করে 2 আউন্স করে। আচ্ছা, এটা 2 আউন্স হয়েছে, এটা 2 আউন্স হয়েছে। $34 নিল কিন্তু। তো ওয়ান হচ্ছে $16, ওয়ান $17। হ্যাঁ, তো একটু এক্সপেন্সিভ তো আছে, কিন্তু ওরা এরকম প্যাকেট করেও দিচ্ছে। এটা জিপ আর কি খুলে এরকম ভাবে প্রীতি। এক্সপেন্সিভ বিকজ এটা ফ্রেশ। Fresh। যদি
আবার স্টোর বট করতে যাও তাহলে ওটা হচ্ছে চিপার। চলো পিতির টি হয়ে গেল অ্যাটলিস্ট। বুড়োর এই ওর বইটা কোথায় নিয়ে এসেছিল, বইটা ভেতরে রেখে এসছে জানি। ওর লাইব্রেরির বুক আর হলো না, বই নিয়ে ওই ভেতরে ঢুকেছিল, তো বইটা আবার আনতে গেল, দিদি আনতে গেল। ও বই নিয়ে ঢুকেছে আর বই ফেলে রেখে চলে এসেছিল। চলো ওই বইটা লাইব্রেরির, ওটা ফেরত দিতে হবে লাইব্রেরিতে। পিতির ন্যাচারাল হার্বালস টি নিয়ে নিল, আমি আমার আনন্যাচারাল সুইট এন্ড টু মাচ সুইট আলা সেই টি নিতে যাচ্ছি, টি কফি। প্রীতি খাবি নাকি? তো ন্যাচারাল টি থেকে একটু বেরিয়ে একটু আমার মতনও চল। আমাদের বাড়িতে আজকাল সবাই ডায়েট কনসিয়াস হয়ে গেছে, ঠিক আছে, সে নভ বলো প্রীতি বলো, সব এখন এইসবে চলছে, আমি বাদে। What can I get started for you? Yes, ma'am. Could I start off with one cake pop, please? Iced Dubai chocolate mocha with light ice. Yes, perfect. Thank you. That's going to be $15.86 at the window. ড্রাইভ থ্রু থেকে আমার টি নিয়ে নিলাম, আমি টি কফি। Baby. যে কি নিলে তুমি? কেক পপ। প্রীতি আমার হার্বাল টি খায়, ঠিক আছে, পান করে, আর আমি হচ্ছে দেখো আমার আনহেলদি হার্বাল টি কফি। এটা মোকা ফ্র্যাপে ছোট্ট একটা নিলাম, বাট এটা সবসময় খাওয়া হয় না, টু মাচ সুগার অ্যাকচুয়ালি, বাট খুব স্যাটিসফাইং। কি করব, চারিদিকে যদি এত মানে টেস্টি খাবার থাকে, আনহেলদি হলো সামটাইমস মনে হয় একটু ট্রাই করি, তাও তো অনেক দিন পর ট্রাই করছি, তাই না প্রীতি? স্টারবাকস। প্রীতির এটা কিন্তু দুবাই চকলেট, এটা কফি প্রীতি। দেখো, ওকে নাও এনজয় করো। প্রীতি এখন বাড়িতে গিয়ে হার্বালস টি বানাবার কথা ছিল, কিন্তু এখন এই খেয়ে আর বলছি কি না, ওটা রাত্রে খাবো। আর এই ঠান্ডা ওয়েদারে আইস কফি খেতে বেশ ভালো লাগে, এটা যদিও বা ফ্র্যাপেচিনো। চলো এবার বাড়ি যাওয়া যাক, আমাদের ছোট্ট খাট্ট ট্যুর ছেলে মেয়ে নিয়ে হয়ে গেল। প্রীতি হচ্ছে মার সাথে বেরোলেই মালামাল প্রীতির, হ্যাঁ সব পেয়ে যায় অ্যাকচুয়ালি। যে কোনো হেলদি জিনিস বা হেলদি লাইফস্টাইল ভাবে চলতে গেলে না সবসময় ইট ইজ অলওয়েজ এক্সপেন্সিভ, অলওয়েজ ইউ হ্যাভ টু পে মোর, ঠিক আছে। দেখো এই টেস্টি হয়তো স্টারবাকস, কিন্তু আমি নিজেই বলছি আমরা যদিও বা সবসময় খাই না, আজকে বহু দিন পর, মানে আই ডোন্ট ইভেন রিমেম্বার আমি লাস্ট টাইম কবে স্টারবাকস এর কফি খেয়েছিলাম। Dutch Bros আবার less expensive. টাচ ব্রোজ একটুখানি লেস, হ্যাঁ স্টারবাকস ইজ বিকজ ফেমাস হয়ে গেছে তো, Cake pop. হ্যাঁ ওই জন্য এতটা এক্সপেন্সিভ। বাট তারপরেও আমি বলবো এই তিনজনের জন্য নেয়ার পরেও যা বিল হলো তার ডবল হয়তো প্রীতির ওই হার্বাল টি হয়েছে, কিন্তু ওটাই আর কি, মানে হেলদি ওয়েতে থাকতে গেলে ইট ইজ অলওয়েজ এক্সপেন্সিভ। আর এখানে না এই হার্বাল টি বা এই যে এনি টাইপ অফ মানে এরকম অ্যাস্থেটিক জিনিসগুলোর দোকানগুলো অলওয়েজ এদের জিনিস সব এক্সপেন্সিভ হয়, ঠিক আছে। তো কিছু করার নেই, এই জিনিসগুলো দেখো, এই আর্বসগুলো আমরা বড় হয়েছি দেখে, তো ইন্ডিয়াতে এর দাম আর কতই বা হবে, যদিও বা অনেক সময় ভেজাল মেশানো থাকে, ঠিক আছে। আমরা এবার আমি ইন্ডিয়ায় গেলে টি নিয়ে আসবো। হ্যাঁ, তো যাই হোক আর কি, বাট ভালোই আমাদের একটা ছোট্ট খাট্ট আউটিং হয়ে গেল। যেও একটুখানি বাইরে এই ওয়েদারে একটুখানি যেতে চাইছিল, ওরও ঘোরা হয়ে গেল। এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা আমাদের এই ছোট্ট ভ্লগ এনজয় করলে, আবার আগামী ভ্লগে দেখা হবে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে।